ঈদ স্পেশাল একটা জামার গলার ডিজাইন তৈরি করেছি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই জামার গলাটা আমি আগেই কেটে নিয়েছি আর একটা কাপড়ের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে 1/2 ইঞ্চির মতো একটা ডুরি তৈরি করে সেটা থেকে 1-1.5 ইঞ্চি পরিমাণ এভাবে করে অনেকগুলো টুকরো কেটে নিয়েছি। তো যেখানে আমি যে কাপড়ে বক্রমটা লাগিয়েছিলাম সেখানে উল্টো পাশে এখন আমি এই 1/2 ইঞ্চি করে কাটা কাপড়গুলো দুইটা ভাঁজ করে একদম লুপের মতো করে, লুপ যে ডিজাইনটা হয় সেরকম করে অল্প অল্প ফাঁকা করে পুরোটা গলার মধ্যে লাগিয়ে নিব। তো এই গলার ডিজাইনটা বানাতে আমার অনেক সময় লেগে গিয়েছে, কারণ এখানে ডুরি বানানো, তারপর সেগুলোকে কাটা মাপ অনুযায়ী তারপর বসানো, এগুলোতে প্রায় অনেকটা সময় চলে গিয়েছে। তো আমার সবগুলো এই ডুরি লাগানো শেষ। এবার হচ্ছে আমি জামার মধ্যে এই বক্রমটা লাগিয়ে দিব এখন। আর জামার মধ্যে দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে হালকা করে গোল করে একটু ডিজাইনটা কেটে রেখেছি। তারপরে হচ্ছে এই বক্রমটা লাগিয়ে এক্সট্রা বাড়তি কাপড়গুলো কেটে নিয়েছি। এখন হচ্ছে ছোট ছোট করে কাট লাগাবো। আর এই ছোট ছোট কাটটা লাগানো কিন্তু অনেক জরুরি। এই কাটটা না দিলে কখনোই গলাটা ফিনিশিং হবে না। তো আমার গলাটা বানানো শেষ। এখন হচ্ছে আমি উল্টিয়ে নিব বক্রমটা। তো উল্টালেই অনেকখানি এই গলার ডিজাইনটা স্পষ্ট হয়ে আসবে যে কেমন হবে ডিজাইনটা। তো আমি উল্টিয়ে নিচ্ছি। আর উল্টানোর পরে ওই যে চোখা অংশটা সেটা কিন্তু ভালো মতো উল্টানো হয়নি, তাই আমি একটা হিজাব পিন দিয়ে গলাটা ভালো মতো আর কি চোখাটা বের করে নিচ্ছি। তো এই কাজগুলো কিন্তু অনেক বিরক্তিকর লাগে আমার কাছে এই জামার গলার ডিজাইনের ক্ষেত্রে। তো যাই হোক, আমার উল্টানো শেষ। এবার হচ্ছে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। যে কোনো ডিজাইনই হোক, সিম্পল গোল গলা হলেও আমি সবসময় বক্রমটা লাগানোর পরে এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে দিই। এতে করে আর আয়রন করার দরকার পড়ে না, এমনিতেই গলাটা একদম অনেক সুন্দর হয়ে ফিনিশিং হয়ে বসে থাকে। তো আমি চাপ সেলাইটা এখন দিয়ে নিব পুরোটা গলার মধ্যে। তো এই সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি আরো দুইটা চিকন ডুরি তৈরি করে রেখেছিলাম, সেগুলো এখন এই গলার মধ্যে লাগাবো। তো গলায় আমি যে ঘরগুলো বানিয়েছি এই 1/2 ইঞ্চির মতো ডুরিটা দিয়ে, তো ওটার ভিতর দিয়ে এখন হচ্ছে এই চিকন ডুরি দুইটা আমি ঢুকিয়ে দিব। তো প্রথমে আমি এমনিই ঢুকাতে চেয়েছিলাম, যেটার মধ্যে আমার কষ্ট হচ্ছিল, মানে সময় বেশি লাগছিল। তারপর সেফটি পিন দিয়ে খুব দ্রুতই এই ডুরিটা আমি এই ঘরগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এই ডুরিটা যতটা সম্ভব আমি চেষ্টা করেছি চিকন করে তৈরি করার জন্য, কারণ এই ডুরিটা যদি চিকন না করা হয়, মোটা হলে কিন্তু এই ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। তো দেখেন আমার ডুরিটা একদম লাগানো শেষ। আর আমি প্রায় জামার গলাটা আমি ফিনিশিং দিয়েও ফেলেছি। এটা কিন্তু বেশ ভালোই হয়েছে, আমার নিজের কাছেও প্রথমবার বানিয়েছি, তবু অনেক ভালো লাগছিল। এখন হচ্ছে জাস্ট ডুরির নিচে দুইটা ট্যাসেল বা লটকন এই তো আমি বানিয়ে ফেলেছি। নিচে অল্প একটু করে জরি লেসটাও লাগিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এই যে আমার হাতার কাপড়টা একটু শর্ট ছিল, এই জন্য মাঝখানে আমি জরি লেসটা দিয়ে নিচে 2-3 ইঞ্চি কাপড় এক্সট্রা করে হাতাটা একটু লম্বা করে দিয়েছি। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ড্রেসের গলার ডিজাইনটা কেমন হয়েছে।